نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يطلع إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام আমার সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকীদাগত বিষয়। আমাদের সমাজে অনেকেই সূরা দুখানের লাইলাতুল মুবারাকাকে শবে বরাতের অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের সাথে গুলিয়ে ফেলছেন। কিন্তু আসল সত্যটা কি? কোরআন ও সহিহ হাদিস কি বলে? আজ আমরা এই বিষয় সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে কদর হলো এমন এক মহামূল্যবান রাত, যেই রাতকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। অপরদিকে শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। আসুন আমরা কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে এই দুই রাত সম্পর্কে জানার চেষ্টা করি। কারণ দিন মানেই হচ্ছে ক্বাল আল্লাহ, আল্লাহ তাআলার বাণী, এবং দিন মানেই হচ্ছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। লাইলাতুল কদর সম্পর্কে কোরআনের দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন, এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। ফেরেশতাগণ ও জিবরাইল অবতীর্ণ হন এই দুনিয়ার পৃষ্ঠপোষক হয়ে প্রতিপালকের নির্দেশে সব বিষয়ের জন্য এই রাত শান্তিময় ফজর পর্যন্ত। সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আমি কোরআন নাযিল করেছি এক বরকতময় রাতে, একটা বরকতপূর্ণ রাতে। সেই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারিত হয়। অর্থাৎ এই রাতে মানুষের রিজিক, মৃত্যু, তাকদীর সব ফয়সালা করা হয়। হাদিসের দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। আরো বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এই রাতে কি আমল করব? রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এই রাতে কি আমল করব? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা ইন আলিমতা আইয়ু লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি লাইলাতুল কদরের রাতে এই দোয়া বেশি বেশি করবা, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। এবং আমাদের করণীয়, প্রিয় মুসল্লিবৃন্দ, এই রাতে আমাদের উচিত বেশি বেশি নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার, দোয়া দরুদ পাঠ করা, কান্নাকাটি করে তওবা করা, গুনাহ থেকে দূরে থাকা। কারণ হাজার মাস মানে প্রায় 83 বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। এখন আসুন, এতক্ষণ তো লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করা হলো। লাইলাতুল বরাত আসলে কি, কোন সম্পর্কে কোরআনের কারীমের ভিতরে আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে তো বলা হলো। এখন হাদিসের বাণী সম্পর্কে এখন আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কোন রাতকে বুঝাইছেন, কি জন্য বুঝাইছেন, কি আমল আছে সেই রাতে। প্রথম নম্বরে আয়াতটি কি, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে, সেই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। এই রাত কোনটি, এই রাত আসলে কোনটিকে বোঝানো হয়েছে, আর আমরা গুলিয়ে ফেলছি শবে বরাতের সাথে, অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবানের এই রাতের সাথে, এই আয়াতের সাথে তাৎপর্য মিলিয়ে গুলিয়ে ফেলছি। এই আয়াত অবতীর্ণ হয়েছে শবে কদরের নামে, আর আমরা গুলিয়ে ফেলছি শবে বরাতের নামে। এখন প্রশ্ন হলো, এই বরকতপূর্ণ রাত কোনটি? দ্বিতীয় নম্বরে এসে বলতেছে, নিজেই কোরআন শরীফ নিজেই উত্তর দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। তাহলে লাইলাতুল মুবারাকা বলতে কদরের রাতকে বোঝানো হয়েছে, শবে বরাত কে নয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এবং এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতের সম্মান করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। সুতরাং এই লাইলাতুল মুবারাকা যেই শব্দটা ব্যবহৃত হয়েছে সূরা দুখানের মধ্যে, এই আয়াত শবে বরাতের আয়াত নয়। আমরা এই আয়াতকে শবে বরাত হিসাবে ব্যবহার করব না। তৃতীয় নম্বরে সাহাবীদের ব্যাখ্যা, দ্বীনের সঠিক ব্যাখ্যা কারা জানেন? দ্বীনের সঠিক ব্যাখ্যা তো সাহাবায়ে কেরাম জানেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়া লাইলাতুল কদর, এটি হলো লাইলাতুল কদর। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল মুরাদু বিহা লাইলাতুল কদরি লা লাইলাতুন নিসফি মিন শাবান। এই আয়াত দ্বারা উদ্দেশ্য, অর্থাৎ লাইলাতুল মুবারাকা শব্দের দ্বারা উদ্দেশ্য হলো শাবানের অর্ধেক রাত্র নয়, লাইলাতুল কদরের রাত্রেই এই আয়াতের উদ্দেশ্য। সাহাবায়ে তাবিঈন মুফাসসিরিনগণ কেউ শবে বরাত বলেন নাই। চতুর্থত, তাকদীর নির্ধারণের রাত কোনটি? কিছু মানুষ বলেন এই রাতে ভাগ্য লেখা হয়, অর্থাৎ শবে বরাতে নাকি ভাগ্য লেখা হয়। না না, এটা ভুল। এটা কখনোই মনে করবেন না শবে বরাত ভাগ্য রজনী, এটা কখনোই মনে করবেন না। কিন্তু কোরআন কি বলেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে ফেরেশতারা সব বিষয়ের ফয়সালা নিয়ে অবতীর্ণ হন। অর্থাৎ কদরের রাতে ফেরেশতারা সব বিষয়ের ফয়সালা নিয়ে অবতীর্ণ হয়। তাকদীর সম্পর্কিত বিষয়ও লাইলাতুল কদরের সাথে জড়িত রয়েছে। সুতরাং শবে বরাতের সাথে কোনো তাকদীর সম্পর্কিত নয়। পঞ্চম নম্বরে এসে বলছে শবে বরাত, এর হাদিস কি? এখন প্রশ্ন হলো, শবে বরাত কি তাহলে সম্পূর্ণ ভিত্তিহীন? না না, কিছু হাদিস আছে শবে বরাত অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান নামেও একটা রজনী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিআ খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাতে বান্দাদের দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষী ছাড়া, অর্থাৎ হিংসা বিদ্বেষ যাদের অন্তরে রয়েছে তাদেরকে ছাড়া সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। হাদিসের কিতাব ইবনে মাজার ভিতরে এই কথাটা উল্লেখ রয়েছে। এই রাতে ক্ষমা পাওয়ার সুযোগ আছে, কিন্তু লক্ষ্য করুন কোথাও বিশেষ নামাজ, নির্দিষ্ট রাকাতের কোন নামাজ, হালুয়া রুটি, আলোকসজ্জা, আতশবাজি
এসবের কোনো কথাই এই রাত বিষয়ে, এই রাত সম্পর্কে কোনো কিছুই উল্লেখ নাই। ষষ্ঠত বিদআতের বিপদ। বিদআতের বিপদ হচ্ছে, বিপদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থ, দ্বীনের মধ্যে নতুন কিছু চালু করলে তা তোমরা প্রত্যাখ্যান করো। অর্থাৎ শবে বরাতকে নিয়ে যে সমস্ত ফিতনা ফাসাদ, সেই সমস্ত নতুন আবিষ্কৃত ইবাদত, আমল, আখলাক তৈরি করো তোমরা, এগুলো তোমরা প্রত্যাখ্যান করো। কারণ কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি। তাই ইবাদত বানাতে হলে দলিল লাগবে। সপ্তম নম্বরে নামাজের ভুলগুলো। আজ আমরা দেখি শবে বরাত আসলে আতশবাজি শুরু হয়ে যায়, কবরস্থানে ভিড় পড়ে যায়, নির্দিষ্ট করে 100 রাকাত নামাজ পড়তে হবে, 200 রাকাত নামাজ পড়তে হবে, 12 রাকাত নামাজ পড়তে হবে, অমুক সূরা এতবার পড়তে হবে, প্রথম রাকাতে এই সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়তে হবে। এই সমস্ত ভুল ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের বাণী অনুসারে যে কথাগুলো লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতকে নিয়ে বলা হয়েছে, সেই আমল ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। সুতরাং সূরা দুখানের লাইলাতুল মুবারাকা এই আয়াতকে নিয়ে শবে বরাতের সাথে জোড়া লাগানোর কোনো দরকার নাই। এসবের কোনো দলিল নাই, ভিত্তিহীন কথা নিয়ে আমরা পড়ে থাকবো না। অষ্টম নম্বরের সঠিক আমল কি? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে, শবে বরাতে নয় কিন্তু লাইলাতুল কদরে 1 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া, 2 নাম্বার কোরআন শরীফ তেলাওয়াত করা, 3 নাম্বার দোয়া করা, 4 নাম্বার ইতিকাফ করা, অর্থাৎ যেহেতু রমজান মাসের মধ্যে সেই জন্য ইতিকাফ করা, 5 নাম্বার কান্নাকাটি, তওবা ইত্যাদিতে মশগুল থাকা। আর শবে বরাতে আপনারা কি করবেন? সাধারণ নফল ইবাদত করা যাবে। কি বলছে? সাধারণ নফল ইবাদত করা যাবে, কিন্তু শরীরকে কষ্ট দিয়ে কোনো আমল নতুন করে তৈরি করা যাবে না, বিশেষ কিছু নির্দিষ্ট করা যাবে না। শেষ কথাই বলতে পারি, প্রিয় বন্ধুগণ আমার, দিন এটা আবেগের জিনিস নয়, প্রমাণের জিনিস। এটা হচ্ছে প্রমাণের জিনিস। সূরা দুখানের লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদরের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আর শবে বরাতের সাথে এর কোনো সম্পর্ক নাই। শবে বরাতে শুধুমাত্র সাধারণ ইবাদত করা যাবে, বেদাত নয়। আসুন আমরা সহিহ আকীদা শিখি, সুন্নাহ অনুযায়ী আমল করি। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে বাঁচিয়ে সহিহ পথে চলার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।